হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে 249, 250, 251 এবং 252, 253 নম্বর পৃষ্ঠা মানে পর্যন্ত সুন্দর করে যা আছে সব বুঝিয়ে আমি সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আর প্রথমবার দ্বিতীয়বার আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সমস্ত ভাই বোনরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 249 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, লেটস লেটস সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড। বলছে কি দেখতে বলছে এবং সঠিক শব্দে বৃত্ত বলছে। এখানে দেখো আমাদের ছবি দিয়েছে, ছবি দিয়ে এই ছবিটা অনেকগুলো ইংরেজি দিয়েছে, কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটাই আমাদেরকে গোল করতে হবে। তার আগে দেখো আমরা গোল করার আগে কিন্তু আগে প্রত্যেকটা যে মানে ইংরেজি আছে আমরা প্রত্যেকটার মানে জানবো। আমি কিন্তু এরকম করেই পড়াই, প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডগুলো মানেগুলো বলে দিই যাতে তোমাদের সবগুলো ওয়ার্ডও জানা হয়, প্লাস কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে সেটাও বুঝতে সুবিধা হয়। দেখো এখানে SPOON, স্পুন, স্পুন মানে চয়াকার, মচ ও চামচ। এখানে BAT ব্যাট, ব্যাট মানে কি বজ্রফলাকার টপ ব্যাট। এখানে ROOT রুট, রুট মানে কি রুট মানে হচ্ছে ময়দীর্ঘ লম্বমূল, তাহলে এটা কার ছবি? চামচ, চামচের সঙ্গে ম্যাচ করেছে। BEAK বিগ, বিগ মানে হচ্ছে চঞ্চু, চঞ্চু। HOOK হুক, হুক মানে হচ্ছে কয়াকা সেই কাচি। BOOK বুক, বুক মানে হচ্ছে বই, তাহলে এখানে বইয়ের সঙ্গে বুক ম্যাচ করবে, তাহলে এটাকে আমরা সুন্দর করে গোল করে দিলাম। তারপর দেখো ROOT রুট, রুট মানে কি রুট মানে হচ্ছে ময়দীর্ঘ মূল। RAT র্যাট, র্যাট মানে হচ্ছে হাস্যই চন্দ্রবিন্দু দর্শর ইঁদুর। PLL পুল, পুল মানে হচ্ছে কি জমা জল, বরকি জমায়াকা জমা, বরকি জল জল, জমা জল, তাহলে এটার সঙ্গে কোনটা ম্যাচ করবে? এই যে রুট, রুট মানে হচ্ছে মূল। এবার দেখো নুন, NNN নুন, নুন মানে হচ্ছে দুপুর, দয়াসু পয়াসুর ও দুপুর। স্পন, SPNN স্পুন, স্পুন মানে কি চামচ, চয়াকার মচ ও চামচ। MNN মুন, মুন মানে কি মুন মানে হচ্ছে তোমার চাঁদ, চয়চন্দাকার চাঁদ, তাহলে এখানে কোনটার সঙ্গে ম্যাচ করবে? মুন, মুন মানে হচ্ছে চাঁদ, এইটাকে ম্যাচ করবে। তারপর আছে জিপ, JEEP জিপ, জিপ মানে কি জিপ, জিপ গাড়ি, বাকি যদি পর জিপ। PLL পুল, পুল মানে যে বললাম জমা জল, বাকি জমা একা জমা, বাকি জল জল। LEAF লিপ, লিপ মানে কি পায়াকার তয়াকার পাতা, তাহলে এখানে জল জমে আছে কি অ্যাকোয়াগার্ডের মতো রয়েছে, তাহলে এটা হবে, এটার সঙ্গে ম্যাচ করবে। তারপর দেখো HOOK হুক, হুক মানে হচ্ছে কয়াকার সেই কাচি। সিড, SEED সিড, সিড মানে কি বীজ, বই দিকে বা কিছু বীজ। আর FDD ফুড, ফুড মানে কি খয়াকার দরজা ফলা খাদ্য, তাহলে এটার সঙ্গে কোনটা ম্যাচ করবে? এইটা ম্যাচ করবে, বুঝতে পেরেছো? চলো এবার দেখো নেক্সট পেজে কী বলেছে 250 নম্বর পৃষ্ঠায়, বলছে গুনে লেখো। এখানে দেখো গোল দাগ দেওয়া আছে, এখানে গোল কটি গোল আছে? এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে কটা আছে? 5টা, এটা দিয়েছে, তাহলে কি 2 × 5 = 25 হয়ে গেল। তাহলে এটা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটাই 10টা আছে। এটাই কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও 10টায় আছে। এটা কটা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে এটাই 7টা আছে। 1 2 3 4 5 6 7, তাহলে 10 10 20 7 27, তাহলে 2 10 7 27, বুঝতে পেরেছো? 2টা 10 ঘরে এবং 7টা 1 ঘরে। তারপর কটা? 1 2 3 4 5 6 7, আর এখানে 10টা রয়েছে, এটাতেও 10টা আছে। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা, তাহলে 10 10 20 9 29, তাহলে 2 10 9 29। এবার কী বলছে, ঠিক পরে কী লেখো? তাহলে 23, 23-এর পরের সংখ্যা কী হবে? 23-এর পরে আমরা কী? 24, 2 10 4 24। 26-এর পরের সংখ্যা কি? 2 10 7 27। 29-এর পরের সংখ্যা কি? 3 0 30। 20 পরের সংখ্যা কি? 2 10 1 21। তারপরে দেখো ঠিক আগের সংখ্যা, তাহলে 29-এর আগের সংখ্যা, আমরা 29 যখন ডাকি তার আগে কীটা কি? 28, তাহলে 2 10 8 28, এগুলো ভালো করে একের চিহ্ন পড়া থাকলে আমরা সহজেই পেরে যাবো। তারপরে দেখো 21, 21-এর আগের সঙ্গে কি? 20, তাহলে 20 21। তারপরে দেখো 25, 25-এর আগের সঙ্গে কি? 2 10 4 24, আর 28-এর আগের সঙ্গে কি? 27, তাহলে কী হলো? 28 29 20 21 24 25 27 28। এবার বলছে আগে মাঝে বা পরে কি বসবে? তাহলে 29, 29-এর আগের সংখ্যা কি আর পরের সংখ্যা কি? সেটা আমাদের 29-এর পরের সংখ্যা আমরা জানি 30, আর তার আগের সংখ্যা কি? 28, তাহলে পুরোটা এবার দেখে নিই। 28 29 30। তারপর দেখো 21, 21-এর পরের সংখ্যা কি? 22, তার পরের সংখ্যা কি? 23 হয়ে গেল। তারপর দেখো 25, তাহলে 25-এর আগের সংখ্যা কি? 25-এর আগের সংখ্যা 2 10 4 24, আর তার আগের সংখ্যা আছে 23, তাহলে 23 24 25 হয়ে গেল। নেক্সট দেখো 251 নম্বর পৃষ্ঠায় কী বলছে, ফাঁকায় লিখি পরপর 1 থেকে 30, এই যে ফাঁকা ঘর দেওয়া আছে, এই ঘরে 1 থেকে 30 আমাদেরকে সংখ্যা লিখতে হবে। দেখি আমাদের এখানে কি 1 2 3 4 5 6 7 8, তাহলে এরকম লিখতে হবে 0, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 8 হয়ে গেল, এখানে 9, তাহলে 8 9, তাহলে এটা কী হবে? 10 11 দেওয়া আছে, তাহলে এটা কি 12 13, তাহলে 14 15 হলো, তাহলে 16 17
ষোলো, সতেরো, তারপর কী করে ম্যাচটা আছে দেখো, 11, 11 পর কী দেখো, এই দেখো 7, 8, 9, 10, 11, 12, এদিক ওদিক হচ্ছে 17, তারপর 18, তাহলে এটা কী হবে 19, এটা কী হবে 20, এটা কি 2 × 1 21, তারপর কি 2 × 2 22, 23, 24, 2 × 5 25, 2 × 6 26, 2 × 7 27, 2 × 8 28, 2 × 9 29, 3 × 0 30। বুঝতে পেরেছ? এবার কি বলছে, তুমি যা পূরণ করলে এবারে পরপর এসে পরপর লিখি। তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি। তাহলে এটাই আমাদের পরপর লিখতে হবে। তাহলে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক, 1 × 1 11, 1 × 2 12, 1 × 3 13, তারপর 1 × 4 14, কি 1 × 5 15, 1 × 6 16, 1 × 7 17, 1 × 8 18, 1 × 9 19, 2 × 0 20, 2 × 1 21, 2 × 2 22, 2 × 3 23, 2 × 4 24, 2 × 5 25, 2 × 6 26, 2 × 7 27, 2 × 8 28, 2 × 9 29, 3 × 0 30 হয়ে গেল। তাহলে 30 পর্যন্ত আমরা একচন্দ্র ভালো করে পড়ে নিলাম। নেক্সট পেজে কী বলছে দেখো, 252 পৃষ্ঠায় আমাদেরকে রং করতে বলছে। একটা আমাদের মা টাইপের বা কাকিমা টাইপের কেউ কি কুয়ো থেকে জল তুলছে, এটা তোমাদের নিজের বাড়িতে বসে বসে সুন্দর করে রং করে নেবে, ঠিক আছে? কুয়োর বাদামি রং করে দিবে, বালতি একটা সাদা হোয়াইট রং করে দিবে, তারপর কাকিমা যে ড্রেসটা পরেছে ওনার যা শাড়ির একটা রং, মাথায় চুল কালো রং, এরকম করে তোমরা বাড়িতে নিজেরা কিন্তু মজায় মজায় বসে বসে আঁকবে। নেক্সট দেখো 253 পৃষ্ঠায় কী বলছে, বলছে এই দয়াকার ক্ষয়কর দেখো গয়াকার ছ গাছ, বলছে এই দেখো গাছ কত কত কয়াশি ছয়শো কিছু নিয়ে দাদনাশ থেকে নিয়ে ওর তালবস্বর রয়দিকের শরীর, বলছে এই দেখো গাছ কত কিছু নিয়ে ওদের শরীর। তাই কি আমরা কি জানি গাছের বিভিন্ন অংশ আছে, মূল, শিকড়, পাতা, ফল, ফুল, কত রকম রয়েছে, ঠিক আছে? বলছে মাটির বয়াকারটা হচ্ছে মাটির দন্তনিকের চয়কার নিচে শিকড়, তালবস্বর শিকড়, শিকড় বয়াকার বা বয়াকার বা ময়দিগুলো মূল, মাটির নিচে শিকড় বা মূল, আর ময়াকারটা হচ্ছে মাটি ওপর গয়চিন্দ্রেশ্বর রশ্মি গুড়ি, আর মাটির ওপর গুড়ি গয়চিন্দ্রেশ্বর রশ্মি গুড়ি, থয়কার কয়কার থেকে বেরিয়েছে বয়কার রহস্য 29 ছয়কার বেরিয়েছে ডয়াকাল ডাল ভরা ফসল ফুল পয়াকার তয়কার পাতা, ডাল ভরা ফুল পাতা, আর ছয়কার আছে ফল ও ফল, দন্তকার সেই ফল হয়কার ফলে ভয়সই তর ভিতর ছয়কার আছে বৈদিকের বা কিছু বীজ, বলছি কি ফুল, কি বলছে গুড়ি থেকে বেরিয়েছে ডাল ভরা ফুল, ডালে ফুল রয়েছে আর সেই আছে ফল, আর সেই ফলের ভেতরে আছে কি বীজ মাটিতে পড়ে, সেই বীজটা কি মাটিতে বৈদিকের বা কিছু বীজ মায়াকারটা হচ্ছে থেকে মাটিতে পড়ে আলো হয়াকার অন্তস্থ হাওয়া আর বাকি জল পয়াকার অন্তস্থ পায়, বলছে সেই বীজটা মাটিতে পড়ে আলো আর হাওয়া পায়, সেই সেই বৈদিকের বা কিছু বীজ থয়কার কয়কার থেকে হয় বয়াকার আবার নতুন গাছ। তাহলে আমরা কি জানি যে সেই বীজ থেকে আবার পুনরায় কিন্তু নতুন গাছ জন্মায়। এখানে কি বলছে, নিচে খোপ বলতে গাছের নানা অংশের নাম লেখো। তাহলে গাছের নানা অংশের নাম আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরো পাতা, ফুল, ফুল, শিকড়, তারপর শিকড়, মূল, ময়দিগল মূল, তারপর কী হতে পারে ফল, বৈদিক বা কি বীজ, ঠিক আছে? তারপর শিকড়, ফল, মূল, বীজ, আর কি হতে পারে তোমার পাতা, ফল, ফুল, মূল, তারপর কি মূল, বীজ, শিকড় ইত্যাদি এইগুলোই আছে, ঠিক আছে? আর যদি তোমাদের কিছু মনে থাকে তাহলে এই দুটোতে লিখে নেবে। তাহলে হয়ে গেলে, তাহলে বুঝতে পারছো। তাহলে আজকে তো হয়ে পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।